কাশ্মীরে যে হামলার ঘটনা ঘটেছে সেই সম্পর্কে একজন ভারতীয় সেনা কর্মকর্তা তিনি কি বলছেন। भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ। आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूँ जो मेरे विवेक पे भारी पड़ता है। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं, लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन ये सभी एक झूठे তিনি একেবারেই গোপনীয়তা ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি আমার সার্ভিস লাইফে এরকম অনেক ঘটনা দেখেছি, কিন্তু এই ঘটনাটাকে দেখে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে হয়নি, এইটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা। সেনা কর্মকর্তা এই ধরনের বক্তব্য দিয়েছেন। ওখানে যারা গিয়েছিল, যারা ট্যুরিস্ট ছিল, তারাও একই কথা বলছে যে এই ঘটনার ধরন দেখে মনে হয় এটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা। গতকালকে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা বেশ একটা হাসির খোরাক জুগিয়েছে। তারা শিবপুরে তাদেরই একজন নাগরিকের বাড়িতে হামলা চালিয়েছে। তারা বলছে যে এটা ভুলবশত এই ঘটনা ঘটেছে। এখন এই যে ঘটনা ঘটলো এটার ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম? ওই ভবনের 2টা কক্ষ একেবারে শেষ হয়ে গেছে। এরপরে বাড়ির সামনে 8 ফিট একটা গর্ত হয়েছে। এখন এই ঘটনাকে ভারতীয় বিমান বাহিনী বলছে যে বিমান থেকে ধাতব কিছু পদার্থ পড়ে এই ঘটনাটা ঘটেছে। এখন বিমানে এমন কি বহন করছিল যে বিমান থেকে টুপ করে পড়ে গেল, বাড়ি ক্ষতিগ্রস্ত হলো। এবং মজার বিষয় হচ্ছে এই ঘটনাকে তাদেরই আবার মিডিয়া বলছে বিস্ফোরণ ইত্যাদি ইত্যাদি। তো যদি কোনো কিছু পড়ে এরকম ঘটনা ঘটে তাহলে সেটাকে আবার এইভাবে বর্ণনা করার কি হলো? তো তারাই এই ঘটনা ঘটিয়েছে গতকালকে তাদের নাগরিকদের উপরে, এখন তারা আবার এইভাবে বর্ণনা করছে। বিষয়টা হচ্ছে পাকিস্তানের সীমানায় হয়তো তারা গিয়ে সাহস দেখাতে পারেনি, সেই ধরনের কোনো কিছু করতে পারেনি, একটা দেখালো, পারফরমেন্স দেখালো আর কি। তারা তাদের দেশের ভিতরে ঘটনা ঘটিয়ে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে তারা। ওইদিকে পাকিস্তান বলছে যদি সিন্ধু নদের যে পানি চুক্তি সেটা রদ করে যদি পানি বন্ধ করে দেয় ভারত, তারা বলছে যে এই নদে হয় পানি বইবে, না হয় ইন্ডিয়ানদের রক্ত বইবে, এরকম একটা কথা তারা বলছে। তো মোটামুটি পাকিস্তান শক্তপোক্ত একটা কথা বলে দিয়েছে এবং তারা বলছে যে পানি বন্ধ হলে আমরা এখানে সরাসরি যুদ্ধ ঘোষণা করব। মানে এই পানিটা বন্ধ করার অর্থই হলো যে তারা যুদ্ধ ঘোষণা করেছে, সুতরাং আমরাও পাল্টা জবাব দেওয়া শুরু করব। এইটা হচ্ছে পাকিস্তানের বক্তব্য। ওইদিকে পাকিস্তান দাবি করছে যে এই যে হামলার ঘটনা কাশ্মীরে, সেই ঘটনার পিছনে ইসরায়েলের হাত রয়েছে এবং তাদেরই একজন কর্মকর্তা, তাদের একজন কর্মকর্তা এখন ভারতে অবস্থান করছিল, সেই সময় এই ঘটনা ঘটেছে। তার মানে এইটা একটা পরিকল্পিত ঘটনা এবং আমাদের উপরে বিশ্বব্যাপী একটা চাপ তৈরি করা, তাদেরকে নিপীড়ন চালানোর পরিকল্পনার অংশ হিসেবে দখলদাররা এই ঘটনা ঘটিয়েছে এবং এটা তারা করতেও পারে। সারা বিশ্বে যত প্রকার এরকম ঘটনা ঘটে তার পিছনে তাদের কোনো না কোনোভাবে তাদের হাত থাকে।